ভাইয়েরা আমার, আপনারা অনেকেই জানেন আমার 3টি মাদ্রাসা আছে। রাজশাহীতে আছে দাওরা পর্যন্ত, আর আলিয়া সিলেবাস প্লাস আমাদের কিছু যোগ করে সুন্দর একটা সিলেবাস সাজিয়েছি, এটা আছে 6 পর্যন্ত। রাজশাহী শহরে এটা, রাজশাহীতে এটা দাওরা পর্যন্ত মাদ্রাসা। কুলিয়া উলা এবার আছে, আগামীতে কুলিয়া সানিয়া পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আর নওগাঁতে 2টি মাদ্রাসা বালক বালিকা, ওখানে 4 পর্যন্ত আছে বালক শাখায়, হেফজখানা নুরানি আছে। আর মহিলাতে আছে আপনার 5 পর্যন্ত প্লাস হেফজ। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে ওইখানে হেফজ করেছে, গোদাগাড়ির অনেকগুলো মেয়ে ওখানে লেখাপড়া করেছে আমার সেই মাদ্রাসায়, আপনার সাপাহার দিঘিরহাটে ঈদগাহ সংলগ্ন মাদ্রাসা। ভাইয়েরা আমার এই 3টি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলো চালাতে অনেক হিমশিম খেতে হয়, বড় বড় সাগরের পানি চলে যায়, আমার নদী শুকিয়ে যায়, প্রতি মাসে 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয়। এটা আল্লাহ তাআলা কিভাবে চালাচ্ছেন আল্লাহ ভালো জানেন। আগামী মাসে কি বেতন দিব এটা নাই, জানি না। 3 মাসের বেতন বাকি আছে মহিলা শাখায়। মেয়ে মানুষের টাকা একটু কম দরকার হয়, এই জন্য মোটামুটি ওরা বাকি রাখা যায় আছে। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, সহজ করে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার 4টা প্রতিষ্ঠান আছে, দোয়া করবেন। আমার রাজশাহীতে একটা 3 পর্যন্ত আছে, আমার নিজ বাসায় আছে, এটা প্রচার করি না, নিজের বাড়িতে আছে। ভাড়া দিলে 20-22 হাজার টাকা পেতাম। দেখলাম যে বেগানা মহিলা ঢুকবে, নাহলে পুরুষ থাকবে, তাহলে আমারও সমস্যা, ফ্যামিলির সমস্যা। সুতরাং এটা না করে তাহলে একটা প্রতিষ্ঠান করে দিই, বুঝছেন, করে দিয়েছি। লস খাচ্ছি, তারপরেও বন্ধ করতে চাইছিলাম যে এবার আর চালাবো না, 1 বছর চাললে লস খেয়েছি। তো অভিভাবকরা ছাড়ছে না, লেখাপড়া খুব ভালো আলহামদুলিল্লাহ। পরীক্ষা আপনারা যায়া দেখবেন, খালি যায়া দেখবেন একটু, তাইলে বুঝতে পারবেন। তো সেটা একটা প্রতিষ্ঠান। আর একটা আছে দাওরা পর্যন্ত, এই নদাপাড়া আমচত্বরে, হাত মারলে শুনতে পাবো আমি। শেহাবের মোড়ে এই মাদ্রাসা, আমচত্বরে বলবেন শেহাবুদ্দিনের মোড় কোনটা, দিনটা বাদ দিবেন, মানে দিন তো চলে না সব জায়গায়, সবাই মানে না। তো শেহাবুদ্দিন, শেহাবের মোড় হয়ে গেছে, দিনটাকে বাদ দিয়ে নাম শেহাবুদ্দিন। দোকান দ্বিতীয়কার নামে নাম হয়েছে শেহাবের মোড়। শেহাবের মোড় বললে সবাই চিনে। ওখানে যে মাদ্রাসা দেখে আসবেন, মাগরিব পরে ঢুকবেন, কোন টিচার ছাড়া দেখবেন পাগলের মতো ছেলেরা পড়ছে আলহামদুলিল্লাহ। পরিবেশ তৈরি হয়ে গেছে, এই বছরের শুরুতে এভাবে পড়ছে। আর যত দিন যাবে তত এই ছেলেগুলো আরো লাইনে চলে আসবে। আপনারা দোয়া করবেন। দাওরা পর্যন্ত মাদ্রাসা, ভাড়া বিল্ডিং এ, চিন্তা করেছেন 4.5 লক্ষ টাকা আমাকে বেতন দিতে হয়। আর আপনারা বক্তাকে 2 ঘন্টা চিল্লে কয় টাকা হয়েছে আল্লাহ জানে, এতে কয়টা ডিম আছে আর জানে আল্লাহ জানে কয়টা টাকা আছে। এতক্ষণ ওয়াজ করে টাকাটি দিয়েছেন, চিন্তা করেছেন? হ্যাঁ, আর আমাদেরকে 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয়, আমাকে সম্পূর্ণ বেতন পকেট থেকে দিতে হয়। দোয়া করবেন, আমার যেটা টার্গেট, আমি ভালো আলেম জাতিকে উপহার দেওয়া। দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা এটাই টার্গেট করেছে বা নিয়েছে। দেওবন্দ মাদ্রাসা যেমন ভারত উপমহাদেশকে শাসন করছে, একটা ডালিম গাছের নিচ থেকে আজকে এই কোটি কোটি মুসলমানকে তারা শাসন করছে। সেই দারুস সুন্নাহ সালাফিয়া যেটা নওগাঁতে মহিলা শাখার থেকে শুরু হয়েছে, সেটা যেন একদিন দেওবন্দের মতো এই বিশাল আকার ধারণ করে গোটা পৃথিবীতে আলেম ছড়িয়ে দিতে পারে। এই জন্য আপনাদের থেকে দোয়া চাচ্ছি। আমার বিল্ডিংয়ে দরকার নেই, আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বিল্ডিং বানান নাই, তাদের বিল্ডিং নাই, তারা এই মসজিদে দরস দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখানকার মানুষ সজাগ, শিক্ষিত, দেশে বিদেশে থাকে, টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষ থেকে ব্যবস্থা করে দিবেন। এজন্য প্রত্যেকেই আপনার নিজ নিজ জায়গা থেকে আপনারা দিনের জন্য চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমি যা নিয়ত করেছি সেগুলো যেন পূরণ করেন, এই জন্য দোয়া করবেন। বড় ধরনের চিন্তা ভাবনা আছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে কি দেখে আসলাম, সৌদি আরবের চাকরি জীবনে কি দেখলাম, এগুলো বাস্তবায়নের চেষ্টা আছে, দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।